السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء الله لهداكم أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হলো যে মানব জাতির জন্য রসুল প্রেরণের যৌক্তিকতা, অর্থাৎ মানুষের কাছে নবী প্রেরণের প্রয়োজনটা কি প্রয়োজনে আল্লাহ পাক মানুষের নিকট নবী প্রেরণ করছেন বা করেছেন, এর যৌক্তিক দলিল। অর্থাৎ নবী প্রেরণের, মানব জাতির নিকট নবী প্রেরণের যৌক্তিক দলিল মানে কি? অর্থাৎ আমরা তো সাধারণ কোরআনে হাদিসে নবী প্রেরণের বা নবী পাঠানোর উদ্দেশ্যের কথা বর্ণনা হয়েছে, কিন্তু আমরা যদি যুক্তি দিয়ে দেখি, বিবেক দিয়ে চিন্তা করি, তাহলে দেখব যে না, নবী রসুল পাঠানোটা আসলেই জরুরি ছিল। কেন? সংক্ষেপে একটু আমরা জেনে নিই। প্রিয় ভাইয়েরা, আমরা সব মুসলমান এই কথা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মহান উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, জিন সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। আল্লাহর উদ্দেশ্য তো বুঝছেন। এবার আসুন, এই পৃথিবীতে মানুষ আসার পরে, মায়ের গর্ভ থেকে যখন মানুষ আসে, কিছুই জানে না। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছে, অর্থাৎ তোমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছো, কিছুই জানতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার ব্যবস্থা করে দিয়েছেন। তো মানুষ কি করে ইবাদত সম্পর্কে জানবে? এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা কোন কাজটি কিভাবে করতে বলেছেন বা কোন কাজটি কিভাবে করলে আল্লাহ খুশি হবেন, এটা মানুষ নিজের থেকে জানতে পারবে না। আর এই পৃথিবীতে যেহেতু মানুষের শত্রু সদা সর্বদা লেগেই আছে তাকে ক্ষতি করার জন্য, তাকে বিভ্রান্ত করার জন্য, যে ইবলিস, তাহলে সেখানে নিশ্চয়ই একজন রাহবর দরকার, পথ প্রদর্শক দরকার, যিনি মানুষকে সঠিক পথটা শিখাই দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্য বলেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। সঠিক পথ বলে দেয়া এটা আল্লাহর দায়িত্ব। যেহেতু অনেক বক্রপথ রয়েছে, মানে কি, যেখানে অসংখ্য বক্রপথ আছে, একজন নতুন মানুষ কোন পথটা অবলম্বন করবে এটা সে জানে না। সেই জন্য এই সঠিক পথ কোনটা, আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহকে পাওয়ার সঠিক পথ কোনটি, এটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহর। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান দায়িত্বটি পালন করার জন্যই যুগে যুগে পাঠাইছেন, নবী রাসূল প্রেরণ করেছেন। এখন আসুন, তো মানুষ নবী রাসূল বাদ দিয়ে, নবী রাসূলগণ যেভাবে আল্লাহর কাছে, এরকম মানুষও সবাই আল্লাহর কাছ থেকে নিয়ে নিত? বলে দেন না। মানুষের পক্ষে কখনোই আল্লাহর সাথে কথা বলা সম্ভব নয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দার সাথে কথা বলতে চান, কিভাবে বলেন? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন,
ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোনো মানুষের এই মর্যাদা নাই যে সে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। তিনি যদি কথা বলতে চান বলেন তাহলে ওয়াহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে, যেমন নবী রাসূলগণের সাথে কথা বলেছেন পর্দার আড়াল থেকে বলেছেন, ওয়াহির মাধ্যমে বলেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার জন্য বান্দার পক্ষে এটা সম্ভব নয় যে সে আল্লাহর সাথে কথোপকথন করবে। তাই এইখানে কি দরকার? একজন মাধ্যম দরকার। তো আল্লাহ পাক কি বলেছিলেন? ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোনো মানুষের এই মর্যাদা নেই বা কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে সে আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন অথবা আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। যদি আল্লাহ কথা বলেন তবে হ্যাঁ, আল্লাহ ওয়াহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে কথা বলেন। আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইذনিহি মা ইয়াশাউ ইন্নাহু আলিয়্যুন হাকীম। অথবা তিনি কোনো দূত পাঠান, মানে কি তার কাছে নবীর কাছে কি পাঠান? দূত পাঠান ফেরেশতার মাধ্যমে, অর্থাৎ ফেরেশতাকে আল্লাহ পাক নবীর কাছে প্রেরণ করেন। আর এর মধ্যে তিনি অর্থাৎ এরপর আল্লাহর অনুমতি সপক্ষে তিনি যা চান তা ওহী প্রেরণ করেন। এতে দ্বারা বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো বান্দা সরাসরি কথা বলতে পারে না। আল্লাহ কোনো বান্দার সাথে কথা বলেন না, আর কোনো বান্দা চাইলেও আল্লাহর সাথে সরাসরি সামনাসামনি কথা বলতে পারবে না। বললে পর্দার আড়াল থেকে অথবা ওহির মাধ্যমে, এটি হলো মাধ্যম। এখন ওহী আর পর্দার আড়াল থেকে কথা তো সকলের পক্ষে সম্ভব হয় না। আমাদের দেশের রাষ্ট্রপতি যিনি হন তিনি সকলের কাছে সকলের সাথে কথা বলতে কথা শুনতে পারবেন না। তার পক্ষ থেকে লোক থাকে, তাদের মাধ্যমে তিনি শোনেন। সকলের অভিযোগ যদি প্রধানমন্ত্রী শুনতে যায় তাহলে তার জিন্দিগি তছনছ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বান্দার দোয়া আল্লাহ নিজে শোনেন, নিজে কবুল করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পথ দেখানোর বিষয়টা প্রত্যেকের জন্যই আল্লাহ পাক পথের ব্যবস্থা করে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে। এখন নবী রাসূলদের সাথে আল্লাহর সাথে একটা বিশেষ সম্পর্ক রয়েছে, কেননা নবী রাসূলগণ অন্য সকল সাধারণ মানুষের মতো নয়। নবী রাসূলগণ অন্য সকল সাধারণ মানুষের মতো নন, কেননা নবী রাসূলগণকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পাক খাসভাবে বাছাই করে নিয়েছেন। সুতরাং নবী রাসূলগণের যে মর্যাদা, এই মর্যাদায় পৃথিবীর কোনো মানুষ 1000 বছর চেষ্টা করলেও কারো পক্ষে পৌঁছা সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের মাধ্যমেই মানুষের কাছে কি করেছেন? হেদায়েতের বার্তা পৌঁছাইছেন। এটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝেন। কারণ হলো আমরা যদি ভাত পাক করতে চাই, তরকারি পাক করতে চাই, তাইলে আমাদের জন্য পানি লাগবে, আগুন লাগবে। দেখেন দুইটা এমন বিপরীত জিনিস, দুইটা কখনো একসাথে হতে পারে না। আপনি চুলায় মনে করেন আগুন জ্বালাই দিলেন, যে পানির মানে এক পাতিল পানি ঢেলে দিলেন, মাছ তরকারি সব চুলায় ঢেলে দিলেন, হবে তরকারি? ভাত হবে? হবে না। তাইলে আমাদের আগুনও লাগবে, পানিও লাগবে। তাইলে এই দুইটার সাথে সম্পর্ক রাখে এমন একটা মিডিয়া আমাদের লাগবে, যে মিডিয়ার মাধ্যমে আমাদের ভাত পাক হবে, তরকারি পাকানো যাবে। আগুন নিববে না আর তরকারিও নষ্ট হবে না। সেটা হলো মানে ডেগ, পাত্র, পাতিল। বোঝার জন্য বললাম, একটা উদাহরণস্বরূপ বুঝছি। আপনি একবার পাতিলের মধ্যে পানি নিলেন, পাতিলের নিচ থেকে আগুন দিলেন। এখন দেখেন মধ্যখানের পাতিলটা থেকে এই খাবারগুলোকে ঠিকমতো কি করে নিতেছে? তৈরি করে নিচ্ছে। অর্থাৎ এই যে আমি আপনি আমরা পাক শাক করতেছি, এই দুইটা বিরোধ জিনিসকে একত্রিত করলাম, দুইটা বিরোধ জিনিসের সমন্বয়ে আমরা খাবার রেডি করলাম। সুতরাং বোঝা গেল যে পাত্রটা এমন একটা জিনিস যার সাথে আগুনেরও সম্পর্ক আছে, যার সাথে পানিরও সম্পর্ক আছে। তো নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন এক বাহক আমাদের জন্য, যার সাথে মানবিক গুণাবলীর দিক থেকে তিনি মানুষের সাথে তার সম্পর্ক, ওহীর জ্ঞানের দ্বারা আল্লাহর সাথে তার সম্পর্ক। তাই তার সাথে আল্লাহর সাথে ওহীর মাধ্যমে যোগাযোগ হয়। আর তিনি
এই সব বিষয়গুলা আল্লাহর পছন্দনীয় অপছন্দনীয় বিষয়গুলা বান্দার কাছে উম্মতের কাছে পৌঁছে দেন। এই যুক্তিতে নবী রাসূল প্রেরণ করা অবশ্যই জরুরি, অন্যথায় আমাদের গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না। অপরদিকে যদি দেখি, এই পৃথিবীতে দেখেন, হয়তো অনেকেই বলতে পারেন যে ঠিক আছে, তো আল্লাহ কিতাব দিয়ে দিলে তো হয়ে যেত, কিতাব দিলে আমরা কিতাব পড়ে পড়ে সঠিক পেয়ে দিতাম। না, এটাও এমন নয়। আপনি দেখেন, এটা বোঝার জন্য খুব সহজে বুঝবেন। সারা পৃথিবীতে বিশেষ করে ইলেকট্রনিক জিনিস যখন আপনারা কিনবেন, দেখবেন একটা ক্যাটালগ থাকে এখানে, এটার সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা এর মধ্যে দেওয়া হয়। এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এই সবগুলোর ব্যবহারের নীতিমালা বা বিধিমালা এর মধ্যে দেওয়া থাকে। এরপরেও এটা দেখেও কিন্তু অনেকেই ভুল ব্যবহার করে। তাই কোম্পানি কি করে, এই ক্যাটালগ থাকা সত্ত্বেও কোম্পানির পক্ষ থেকে আলাদা ইঞ্জিনিয়ার রাখা হয়, কেউ যেন ওই ক্যাটালগ পরে ভুল বুঝছে যেন ওইটা নষ্ট করে ফেললে এটা যেন সোজা করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবও নাযিল করেছেন, সাথে রসুলও দিয়েছেন, যাতে করে রসুল এই কিতাবের আসল লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে রসুল যেন বলে দিতে পারেন, বুঝাই দিতে পারেন, যাতে করে উম্মত বিভ্রান্তির শিকার না হন। তাহলে এটা বুঝতে হবে যে নবী রসুলগণের ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই যৌক্তিকতা এটাই যে এই পৃথিবীতে মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য কখনোই হাসিল করা সম্ভব হবে না যদি নবী রসুলগণ প্রেরণ করা না হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রসুলগণকে কি করেছেন, প্রেরণ করেছেন। অপরদিকে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই যৌক্তিকতার ভিত্তিতে আমরা যদি বলি আর কি, আল্লাহর কাছে হিসাব তো এটা আল্লাহর, আমাদের এটা শুধু বোঝার জন্য যৌক্তিকতা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এখানে যুক্তি অযুক্তি নেই, আল্লাহ যেটা চান সেটা করেন, আমরা বোঝার জন্য শুধুমাত্র এটাকে যেন কেউ যেন ভুল ব্যাখ্যা না করে, এই কথাটা যেন কেউ যেন ভুল দিকে নিয়ে না দেয় সেটা আমি অনুরোধ করব। শুধু বোঝার জন্য বলছি যে এটা একটা যৌক্তিকতা। আরেকটা জিনিস দেখেন, নবী রাসূল পাঠানো ব্যতীত আদেশ ও নিষেধগুলা সম্পর্কে মানুষকে হিসাব নেওয়া সম্ভব নয়। আমি একটা মানুষকে একটা মনে করেন কথার কথা, আমি একটা লোককে আনলাম, তার কোনো কাজের অভিজ্ঞতা নেই, নিয়ে একটা কাজে দিলাম, এখন সে কাজটা কিভাবে করবে ও জানে না, তাহলে অবশ্যই এমন একজন ব্যক্তি তার কাছে লাগবে যে এই কাজটা কিভাবে করবে এটা যেন শিক্ষা দিতে পারে। যদি তা না হয় তাহলে এই লোকটাকে তো আপনি ক্ষতিতে ফেলে দিবেন। যেমন উদাহরণস্বরূপ মনে করেন, আপনি একটা মেশিন চালানোর জন্য একজন লোককে নিয়ে আসলেন, সে কিন্তু মেশিন চালাতে জানে না। এখন আপনি এনে তাকে মেশিনটা বসাই দিলেন, হ্যাঁ চালাও, সে তো জানে না, তাহলে এখন সে নিজেও মরবে, মেশিনও নষ্ট করবে। যদি নিজে নাও মরে তো মেশিনটা নষ্ট করে ফেলবে। তাই দরকার এমন একজন ব্যক্তি যে তাকে এই মেশিনটা ব্যবহার করার নিয়ম নীতিটা শিক্ষা দিবে। গাড়ি কেউ চালাইতে, আমরা যারা ড্রাইভার না, গাড়ি চালাইতে জানে না, তারা নিশ্চয়ই কোনো একজন ড্রাইভারের সাথে থেকে গাড়ি চালানো শিখবে। ড্রাইভিং এমনি হবে না, মন্ত্র পড়লে কেউ ড্রাইভিং শিখতে পারে না। ড্রাইভিং হলো একজন মুআল্লিমের সাথে শিখতে হবে। স্কুলে কতগুলো বই দিয়ে দিলে সে পড়বে হবে না, বরং এখানে একজন মুআল্লিম লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবী রাসূলগণ প্রেরণ করে, তিনি এই মানুষের আসল উদ্দেশ্য যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, নবী রাসূলগণকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর পরিচয় এবং আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক জোড়ানোর জন্য যা দরকার সেই সবগুলা শিক্ষা দিয়েছেন। কোন কাজটা করলে আল্লাহ খুশি হবেন আর কোন কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এই সকল বিষয়গুলা হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে মানুষকে জানাই দিয়েছেন। প্রিয় ভাইরা, বুঝতে খুব সহজ হবে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরদার দুজাহান হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে টয়লেটে যেতে কোন পাটা আগে দিয়ে যাব, কি বলে যাব, বের হওয়ার সময় কোন পাটা আগে দিয়ে বের হব এবং বের হয়ে কি বলবো, এটা শিক্ষা দিয়েছেন। খানা খাওয়ার সময় কোন হাত দিয়ে খাবো, কি বলে খাবো, কোত্থেকে খাবো,
সবটা শিক্ষা দিয়েছেন। ঘুমাবে কিভাবে সে শিক্ষা দিয়েছেন। এক কথায় আমি আপনি আমরা একটা আদর্শময় জীবন যদি গড়তে চাই, তাই নিশ্চয়ই একজন আদর্শবান ব্যক্তির দরকার, আদর্শবান মুআল্লিম দরকার। আর সেই মুআল্লিমের দায়িত্বটাই নবী রাসূলগণ পালন করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ও নিষেধ সম্পর্কে নবী রাসূলগণ মানুষকে অবগত করেছেন, হারাম হালাল সম্পর্কে মানুষকে অবগত করেছেন, বৈধ অবৈধ সম্পর্কে মানুষকে অবগত করেছেন। তাছাড়া আল্লাহ তিনি রব, তিনি আমাদের পালনকর্তা, তিনি অতীব দয়ালু। তো দয়ালু আল্লাহর পক্ষে এটা কোনো মতে এটা হয় না যে তিনি বান্দাকে এভাবে ছেড়ে দিবেন, বরং তার দয়ার এটা বহির্প্রকাশ হলো তিনি মানুষকে সৃষ্টি করে চলার পথ শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা, তবে আল্লাহ সুবহানাহু আরহামুর রাহিমিন। দেখেন, মানব জাতি, মানুষ হলো সৃষ্টির সেরা। মানুষ অন্য জানোয়ারের মতো নয়। অন্য জানোয়ারগুলো পৃথিবীর মানুষের সেবার জন্য আসছে। দেখেন, গরু ছাগলের বাচ্চা মায়ের গর্ভ থেকে আসার পরে কিছুক্ষণ পর যখন তার ক্ষুধা লাগে, সে নিজেই তার খাবার খুঁজে নেয়। মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে আসছে, বের হওয়ার পরে সে তার আহার কোথায় আছে খুঁজে নিচ্ছে। কিন্তু মানুষের বাচ্চা এটা নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুরগির মধ্যে, অন্যান্য প্রাণীর মধ্যে এই বিষয়টা অনুভূতিটা দেন নাই কেন যে তার সে করলে বড় না? কারণ এগুলো সব মানুষের সেবার জন্য। সুতরাং মানুষ হলো আল্লাহর গোলামি করার জন্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবস্থা অন্য প্রাণীদের মতো করেননি, বরং মানুষ সম্মানের সাথে আদর সোহাগ ভালোবাসা দিয়ে পালিত হবে, বড় হবে। সেই আদর, মায়ের আদর, বাবার আদর, বোনের আদর, দাদার আদর, দাদির আদর, ফুফু খালাদের আদর, মামা চাচাদের আদর পেয়ে বড় হবে। আস্তে আস্তে বুঝ আসবে, তারপরে সে তার মনিবের গোলামি করবে। সেই গোলামের সকল নিয়ম নীতি নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুতরাং প্রিয় ভাইরা, এরকম আরও অনেকগুলো রয়েছে। সওয়াব, নেকি এবং বদি, সওয়াব এবং গুনার বিষয়টাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলের মধ্যে মানে জানিয়ে না দেন, মানুষ কোনটা সওয়াবের কাজ কোনটা গুনার কাজ এটা কিভাবে নির্ণয় করবে? সেই জন্য যৌক্তিকের দিকে, যদি যৌক্তিকতার থেকে যুক্তির আয়নায় যদি চাই, আসলে নবী রাসূল প্রেরণ করা অবশ্যই জরুরি। মানুষের জন্য নবী প্রেরণ করা অবশ্যই জরুরি। মানুষ নবীর অর্থাৎ দিন শিখার গন্তব্যে পৌঁছার জন্য নবীর মাধ্যম অবশ্যই জরুরি। নবী ছাড়া মানুষ নিজের গন্তব্যে পৌঁছতে পারবে না, আল্লাহর সন্তুষ্টি লাভ করে ইহকালের শান্তি পরকালের মুক্তি লাভ করতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষের কল্যাণে নবী রাসূলগণ প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা, আসুন আমরা সবাই নবী রাসূলের আদর্শকে নিজের আদর্শ বানিয়ে জীবনটাকে ধন্য করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।